নমস্কার। অনেকেই হয়তো জানেন না, কিন্তু ঠাকুরবাড়িতে খুব চাটনি খাওয়ার চল ছিল। নানান রকম চাটনি, আচার, জ্যাম, জেলি খুব তৈরি হতো ঠাকুরবাড়িতে তখনকার দিনে। এবং এই শেষ পাতে চাটনি কিন্তু ওনারা প্রায় রোজই খেতেন। আমরা ঠাকুরবাড়ি সিরিজের শেষ পর্যায়ে এসেছি। এখানে একটি চাটনি থাকবে এবং এর পরের পর্বে থাকবে একটি মিষ্টি। তবে এই চাটনি যখন ঠাকুরবাড়ির রান্না, তা ব্যতিক্রমী হবে তা একদমই আশ্চর্যের নয়। থাকছে ঠাকুরবাড়ির একটি অনবদ্য চাটনি। আজকে শিখব পোস্তর চাটনি। চলুন শিখি। পোস্তর চাটনি রান্নার জন্য আপনি কিন্তু তেঁতুল, আম অথবা আমড়া ব্যবহার করতে পারেন। আজকে এই গরমের দিনে শ্যুট করছি, সেই জন্য আমরা নিয়েছি কাঁচা আম। তবু আপনি তেঁতুল দিয়েও করতে পারেন, আমড়া দিয়েও করতে পারেন। আজকে প্রথমেই কড়াই বসাবো আছে, তারপর ঢেলে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে তাতে ফোড়ন দেব সর্ষে। অন্য চাটনিতে সাধারণত তেল বেশি ভালো লাগে না, তবে পূর্ণিমা ঠাকুর বলছেন এই পোস্তর চাটনিতে কিন্তু তেল একটু বেশি দিতে হবে। এই প্রসঙ্গে বলি, এই রান্নাটি আমরা পেয়েছি পূর্ণিমা ঠাকুর লিখিত এবং আনন্দ পাবলিশার্স প্রকাশিত ঠাকুরবাড়ির রান্না বইটি থেকে। এই জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। এবার রান্নায় আসি। সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা, সর্ষে ফোড়ন দেব। সর্ষের সুগন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দিন কুচি করে রাখা কাঁচা আম। আম দিয়ে অল্পক্ষণ কষিয়ে এবার দিয়ে দেবেন নুন আর হলুদ। আম একদম গলে আসা অবধি এই পর্যায়ে রান্নাটি কষান। যদি আপনি তেঁতুল ব্যবহার করেন তাহলে তেঁতুলের কাঠ দেবেন, আর যদি আপনি আমড়া ব্যবহার করেন তাহলে আমরাও একইভাবে কেটে নেবেন। আম গলে গিয়েছে। এবার রান্নাতে যোগ করুন 3 থেকে 4 চামচ পোস্ত বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা এবং কষান পরবর্তী মিনিট 3-4। রান্নাটি ভালো করে কষানো হয়েছে। এইবার রান্নাটিতে যোগ করুন 2 কাপ পরিমাণ চিনি এবং 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি ফুটতে দিন। রান্নাটি ফুটে যখন ঘন হয়ে আসবে তখন এই পোস্তর চাটনি প্রস্তুত। শেষ পাতে দেবেন ঠান্ডা করে।